দেশে তোরা চৌধুরী মানুষে ভক্তি রসের বাদাম দিয়ে যাও না সরল দেশে। এ ভোলা মন এ ভোলা মন ও মনরে মনরে ওই সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, অনুরাগের বিষ খাইয়া জিন্দা মরা মরু। সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, বাবা মুবারক সানামের বিষ খাইয়া জিন্দা মরাই মরো। সরল দেশের মানুষে তারা মরা ভালোবাসে, ভালোবাসে সরল দেশের মানুষ তারা মরা ভালোবাসে। ভালোবাসে জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষ, জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে। জিন্দা মরা পাইলে পরে খাই মরা মানুষে। চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। পাখি কখন যেন উড়ে যায়। এখানে অনেক ইউটিউবার আছে, আপনারাও আছেন। বাংলাদেশের সবচেয়ে পাপী শিল্পী আমি। কেন জানেন? গুরু বিষয়ের উপর যত কথা জীবনে বলছি, সে কথাগুলি আমি নিজেও পালন করতে পারি নাই। আমি নিজে নিজে আমার খাতার মধ্যে দেখেছি আমি সবচেয়ে বড় অপরাধী। আমাকে আপনারা মাফ করে দিবেন। একটা কথা বলবো বাবা, ছোট বাজা, মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, যারে ভালো না বাসলে আমি ইমানদার হতে পারবো না। তারেও কিন্তু মক্কায় মানুষ থাকতে নাই। ছোট আচ্ছা বাজার, নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া হয় কিনা? হ্যাঁ, সালাম দেওয়া হয়। ছোট ছোট না দিলে কি নামাজ হবে? আপনি অজু করেছেন, যায় নামাজে দাঁড়িয়েছেন, ইন্নাল জিহাদু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট 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 মেম্বার সাহেব, একটু কথা বলি ভাই। এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়েন তাহলে একটু দায়িত্ব বেহেজাল ইমাম বলতে হবে, আর ইমামের পাশে পড়লে। এরপরে আপনি সানা পড়লেন, তারপরে আপনি একটা সূরা পড়লেন। কি পড়লেন? সূরা ফাতিহা। এরপরে একটা সূরা পড়লেন, সূরা কদর। এরপরে রুকু করলেন, সেজদা করলেন। ফজরের 2 রাকাত না, আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। তারপরে আপনার আত্তাহিয়াতুর বৈঠকে বসছেন। আচ্ছা, এই যে কাজগুলি করলাম, আমার নামাজ হয়ে যায় নাই? হ্যাঁ, রাখো, নামাজ হয়েছে? হ্যাঁ, নামাজ হয় নাই। আপনার সূরা পড়াও শেষ, সেজদা দেওয়াও শেষ, আপনার নামাজ হয় নাই। নামাজ কেবল সাজানো হলো। নামাজ কখন হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এই সালাম না দিলে নামাজ হবে?
হ্যাঁ, এজন্য আল্লাহ বলছেন সূরা হাজাবের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবী হলো আনফুস, ভিতরের জিনিস। আপনি যখন নামাজের মধ্যে নবীকে সালাম দিবেন, নবী থাকতে হবে কলবের মধ্যে। যদি না, তখন নবী আপনার থেকে 2 ইঞ্চি দূরে সরে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক বলছি? এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালেহিন কারা? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা। সালাম দিচ্ছেন কিনা? দিচ্ছেন। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। এই 3টে কাজ না করলে নামাজ হবে? হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে নবীকেও সালাম দেওয়া হয়, আহলে বায়াতকেও সালাম দেওয়া হয়, আবার সলেহীন ওলি আল্লাহদেরকেও সালাম দেওয়া হয়। ঠিক কিনা? কি বলতে চাই, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মদিনা যাবার পরে দেখেন, কেন বলছি এই কথাটা, যা বুঝাইলাম মানুষ সে তা নিজেই করতে পারি না। উনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ করা হবে। দেশ ত্যাগ করছে, তারপরেও কিন্তু জ্বালাইনে বন্ধ করে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছে। আমার দয়াল নবী একটা যুদ্ধ করে নাই প্রতিশোধ নেওয়ার জন্য, করছে বাবাজি? হ্যাঁ, আমার হুজুর পাকের যুদ্ধ ছিল প্রতিরোধ করা। আমারে কেউ আঘাত করতে আসলে আমি সেটাকে ঠেকাবো, কিন্তু আমার দয়াল নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য কোনো যুদ্ধ, যদি তাই করত তাহলে ওহুদের মাঠে যখন দান দান শহীদ হয়েছিল, ফেরেশতারা বলছিল আপনি শুধু বলেন, এই ওহুদের মাঠটাকে উল্টেই দিব। আমার রাসূল বলছিল তোমরা কি বলো, ওরা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালেমাটা গ্রহণ করবে। এই শিক্ষাটাই আমাদেরকে পীর মুর্শিদরা দিয়েছে। জনম ভৈরে তরিকার মানুষ মার খেয়ে আইছে বাবা, কাউরে মারে নাই। যাক, মানুষ সংগ্রহ করতেছে। এমন সময় একজন মাজনুনি 3 বছর, 3.5 বছর বা 4 বছর হবে, একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন। শুনে যান, সাহাবাদেরকে বলল তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা তুমি কিছু বলবা? বলল ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। কি বলতে চাও? বলল হুজুর, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব, এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠাই দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বললো আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে, ও কি ঘোড়া চালাইতে পারে? বললো না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বললো না। ও
ঢাল ধরতে পারবো? বললো না। আমার রাসূল বলে তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজনুনি বলছে হুজুর আমি জানি আমার সন্তান ঠিক ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি। ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ ও যদি তীর চালাতে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বললো কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনি সামনে ধরবে। আমার সন্তানটার সামনে ধরবেন, আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে। দয়াল তুই দিলে দি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল তুই দিলে দি
দয়াল তুই বিনে দরদি আমার ও দয়াল রে তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল বাজান তুই বিনে দরদি ও দয়াল রে যারে বাবি আপন আপন সেই তো আমার দয়াপন তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল দয়াল তুই বিনে দরদি যাব রে আমি কি করিব আমি আমার দরদ প্রেমের পুরারি তার বন্ধু মনরে তোরা যার পিড়িতে পুরারি বাজার আমার মনরে তোরা বন্ধু মনরে মোবারক শাহ
তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে আরে বাজার তোমার কথা কইতে কইতে রে আমি হইলাম পাড়ার কাছে